মঞ্জিলে মকসুদ বা আল্লাহ পর্যন্ত পৌঁছতে 4টি পথ রয়েছে। মঞ্জিলে মকসুদ বা আল্লাহ পর্যন্ত পৌঁছতে একটি মানুষের যে 4টি পথ উপলব্ধি করতে হবে, অনুসরণ করতে হবে, 4টি রাস্তা তার বাতলিয়ে দিতে হবে, চলতে হবে। সেই 4টি রাস্তা কি কি? আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে 4টি রোকন বা পথ রয়েছে। সেই পথগুলো কি কি? চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, যাতে আপনি এই আলোচনা শুনে কিছু আপনি অন্তরে হৃদয়ে লালন করতে পারেন। আলোচনা করা যাক। সুফিয়ানি কেরাম মনের মতে আল্লাহ পর্যন্ত পৌঁছতে বা মঞ্জিলে মকসুদ পৌঁছতে 4টি রোকন রয়েছে। রোকন বা পথ, পথ বা রাস্তা একই কথা। 4টি রোকন রয়েছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নেককার মুর্শিদের সহবতি থেকে নিজেকে আমলের প্রতি আগ্রহ সৃষ্টি করা। 1 নম্বর, নেককার পীর মুর্শিদের গুরুর সহবতি থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করা এবং আমলে আগ্রহ সৃষ্টি করা। অর্থাৎ আমল ছাড়া কিন্তু আপনার জিন্দেগি বরবাদ। ঈমান থাকার পরে আমলে নিজেকে পরিপূর্ণ করতে হবে। এজন্য আমলে নিজেকে অগ্রসর করতে হবে। বুজুর্গানের সহবত নিতে হবে। বুজুর্গানের সহবত নেওয়ার জন্য কুরআনুল কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। এজন্য নেককারদের সাথে, সলিহিনদের সাথে, মুমিনদের সাথে হওয়ার জন্য কোরআনে আল্লাহ তাগিদ করেছেন। এজন্য এদের সাথে থেকে যারা আমল করে, আমলকে পছন্দ করে, এই আমলিয়াতে এদের সহবত নিয়ে, সঙ্গ নিয়ে নিজের মধ্যে আমলের আগ্রহ তৈরি করা, যে আমার মুর্শিদ এটা করছে, আমার অর্থাৎ গুরু এটা করছে, বুজুর্গানি দিন এটা করছে, এটা আমারও করতে হবে, এরকম একটা আগ্রহ হৃদয়ের মধ্যে সৃষ্টি করতে হবে। 2 নম্বর যেটা, রুহানিয়াতের নূরের ঝলকের সময় সাহসিকতা অর্থাৎ দেখানো, উচ্চ সাহসিকতা গ্রহণ করা। অর্থাৎ আপন গুরু সহপতি থেকে যখন একটা মানুষ মোরাকাবা করে, মুশাহাদা করে, সাধনা করে, রিয়াজত করে, মুজাহাদা করে, মুহাসাবা করে, অর্থাৎ আধ্যাত্মিকতার যে আপনার মারেফতের নামাজ, মারেফতের রোজা, মারেফতের ওযু, মারেফতের গোসল, দিল কাবার নামাজ, হুজুরি কলবের নামাজ, অর্থাৎ যত ইবাদত বন্দেগী আধ্যাত্মিক লাইনের আছে এই কাজগুলি এবং তাহাজ্জুদের নামাজ, এইগুলি যখন আদায় করে গুরুর সহবতি থেকে, তখন যখন নূরের ঝলক দেয়, তখন কিন্তু একটা আমল করতে করতে উচ্চ শিখরে পৌঁছলে কিন্তু একটা আপনার অনেক সময় একটা নূরের তাজাল্লি দেখা দেয়, একটা নূর দেখা দেয়, নিজের মধ্যে একটা নূর বিরাজ করে, কলবের মধ্যে এটা দেখা দেয়। অথবা এমনিতে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বিভিন্ন ওলি আউলিয়াগণ এবং এই মুর্শিদের সহবতি থেকে যখন সে আমলে নামে, জিকিরে নামে, যে কোনো ইবাদত করে, তখন আপন মুর্শিদতার বিছানায় যায়, আপন মুর্শিদতার বাংলা করে যায় এবং দয়াল নবীজিও তার গড়ে আসে। ওলি আব্দুলগণ তখন তার সাথে দেখা করে, সাক্ষাৎ দেয়। তখন ভয় না পেয়ে উচ্চ সাহসিকতা গ্রহণ করা, যে না আমার একটা সাহসিকতা গ্রহণ করতে হবে, ভয় পাওয়া যাবে না। একটা এক্সাম্পল দিচ্ছি, অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে না, এই সময় সাপ আসে, জিন আসে, অনেক ভূত প্রেরত আসে, নাউযুবিল্লাহ, এগুলি কথা নয়। এগুলি ভয় পাওয়ার কারণে কিন্তু অনেকে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয়। এগুলি না করা, অর্থাৎ সাহসিকতা গ্রহণ করা, আর সাহস দেখানো যে না আমি এটা করতেছি, ইনশাল্লাহ আরো করে যাবো যত বিশ্বাস হবে। এই জন্য রুহানি জগতে নূরের ঝলক দেওয়ার সময় উচ্চ সাহসিকতা গ্রহণ করা। এরপরে হচ্ছে আপনার নাম্বার 3, নাম্বার 3 নাম্বার যেটা, সেটা হলো সাধনার জগতে বিলম্ব হলে ধৈর্য ধারণ করা। সাধনার জগৎ, মনে করেন সাধনার জীবনে কিছু করতে পারছেন না, আপনার দ্বারা ব্যর্থ মনে হচ্ছে, যে আমাকে মুর্শিদ আমাকে যেভাবে বলছে সেভাবে তো আমি পারছি না, আমি একজন গুরু সহবতে আছি, আমার গুরু আমাকে অনুমতি দিয়েছেন, এইভাবে তো আমি পারতেছি না। না পারলেও কি একটু দেরি হলেও, বিলম্ব হলেও ধৈর্য ধারণ করা, হতাশ না পাওয়া যে আমি তো পাইছি না, আমি কেমন এটা কিভাবে করবো, আমার তো এটা দরকার, আমার তো এটা প্রয়োজন, এখন আমি পাচ্ছি না, মানে একটা হতাশ ভাব তৈরি করা, আমি কি করবো এখন, আমি কি ব্যর্থ হয়ে যাচ্ছি, এরকম না করা আর কি, কিন্তু চেষ্টা করা, জামাটা করতেই হবে। মানে অধৈর্যশীল হয়ে গেলে যখন আপনি পথ ছেড়ে দিবেন, তখন কিন্তু শয়তান আপনার পীর হয়ে যাবে, আপনার মুর্শিদ কিন্তু শয়তান হবে, তখন আপনার দ্বারা কিন্তু অনেক ক্ষতি হবে। শয়তান আপনাকে ক্ষতি করা, এখন শয়তানের কাজ হইলো নিজে বেয়াদব হইছে, আর একটা ভালো মানুষের পিছনে তাইকা বেয়াদব শিখানো, কারণ বেয়াদবি শিখাইলে কিন্তু ঈমান কেনছেন, আমল কেনছেন। আর যারা বেয়াদবিতে নিয়োজিত আছে দেখবেন এদেরকে আর শয়তান এর কাছে যায় না, কারণ এরা বেয়াদব হয়ে গেছে। শয়তান বলে কি, এরা তো বেয়াদব, এদের কাছে প্রয়োজন নাই, ভালো লোকের কাছে যায় শয়তান ধোঁকা দিতে চায়।
কিন্তু আল্লাহ তো বলছেন আমার পছন্দনীয় বান্দা যারা, আমার নবীর উম্মত কাটি উম্মত যারা হবে, তাদের দিল কাটি থাকবে, যারা ঈমান সুদীর থাকবে, দীর্ঘ থাকবে, কঠিন থাকবে, এরা শয়তান ধোঁকা দিতে পারবে না। আর লড়ের বড় থাকবে, শয়তান এসে ধোঁকা দিয়ে আপনাকে সরায় কুপথে নিয়ে যাবে। এজন্য সাধনার জগৎ বিলম্ব হলেও আপনার ধৈর্য ধারণ করে সবসময় চেষ্টা করা, এগিয়ে যাওয়ার প্রত্যাশা এবং অন্বেষণ করা, নিজের মধ্যে একটা এবিলিটি দক্ষতা অর্জন করা যায় না এখন হচ্ছে না, পরে হবে ইনশাল্লাহ, আমি আছি, বেঁচে আছি। কলা গাছের ডাক যেমন করে কলা গাছের সাথে নিচে থাকে, পৌঁছে গেলেও কলা গাছকে সারে না, তেমন ভাবে সাধনার জগৎ বিলম্ব হলেও সাধনার জগৎটাকে আঁকড়ে ধরে রাখতে হবে। এরপরে হচ্ছে নাম্বার 4, যেটা হচ্ছে আপন মুর্শিদের প্রতি সম্মান প্রদর্শন করা। কারণ আপন মুর্শিদ হচ্ছে আল্লাহ রাসূল পাওয়ার মাধ্যম। মুর্শিদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা, ভক্তি, সম্মান, তাজিম এবং আজমত না থাকলে আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। মুর্শিদ সারা পৃথিবীর সকলের চাইতে সর্বশ্রেষ্ঠ। একজন গুরু, মানে একটা কথা বলি আপনাদেরকে, ব্যঙ্গেই বলি, যখন একটা ছাত্র মাক্তবে পড়ে মাদ্রাসায় যায়, উস্তাদ তাকে শাসন করে। শাসনটা হচ্ছে মা বাবা সন্তানকে ছোটবেলায় আদর করে, মা বাবার আদরের চাইতে উস্তাদে যে শাসন করে, এই শাসনটা কিন্তু মা বাবার আদরের চাইতে উত্তম। এই জন্য প্রাণপ্রিয় মুর্শিদ গুরু ভক্ত যারা, তাদেরকে বলছি, আপন মুর্শিদ যদি আপনাকে শাসন করে, আপনাকে কথা বলে, আপনাকে হুকুম দেয়, আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, এটা কিন্তু আপনার জন্য একটা বড় নিয়ামত। কারণ পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনি আগাইতে অসম্ভব। এই মারিফত জগতে, সাধারণ জগতে আপনি আগাইতে পারবেন না। আর পরীক্ষা ছাড়া তো আল্লাহ তাআলা নবীগণকে পরীক্ষা করেছেন এবং সাহাবীদেরকে পরীক্ষা করেছেন, ওলি আব্দুলকে পরীক্ষা করেছেন। পরীক্ষাই হলো তরিকতের রাস্তা, তরিকতের রাস্তাটাই হলো পরীক্ষার রাস্তা। এই পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবে তারাই তো কামিয়াবি। একজন গুরুর কাছে যখন একটা মানুষ যায় যখন বায়াতে রাসূল গ্রহণ করে, সে হোক মাওলানা, বিজ্ঞ আলেম, কিন্তু এলেমের গাঠিটা করে তৈরি গেলে মুর্শিদের খেদমত, সহবত, মহব্বত করতে করতে সে অহংকার কাবু হয়। শরীয়তের এলেমটা তখন চলে যায়, সিনার মধ্যে মারিফতের এলেম আসে। এলেম আসার পরে তাকে মুর্শিদ তাকে বায়াত গ্রহণ তো আগেই করাইছি, করানোর পরে মুর্শিদ তাকে বায়াত করানোর অনুমতি দেয় যে আপনি আজ থেকে আমার দায়িত্ব নিলেন, আমি আপনাকে 4 তরিকার বা 1 তরিকার বায়াত গ্রহণ করার অনুমতি দিলাম। আপনি এভাবে আপনার যত জীবন বেঁচে থাকবেন ততদিন আপনি তরিকার খেদমত করবেন, মানুষকে রাস্তা দেখাবেন। একজন মানুষকে গঠন করে মুর্শিদে এইভাবে যদি গঠন না করতো তাহলে কিন্তু মানুষ উঠতে পারতো না। এই জন্য তরিকার রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যায়। কেন? সিলসিলা চালু আছে যে একজন মুর্শিদ থেকে আরেকজন ভক্তকে বানায়া তো এরাইকা চলে গেছে, তিনি পথ চালাইতেছে, তিনি চলে যাবে, আরেকজন এখানে বসবে। এটাই হচ্ছে নিয়ম। এই জন্য বেলায়েতের রাস্তা খোলা আছে, তরিকতের রাস্তা। আপন মুর্শিদকে সম্মান প্রদর্শন করা, কারণ আপন মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না, পীরের সহবত ছাড়া আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। এই জন্য মুর্শিদের প্রতি পরিপূর্ণ সম্মান, শ্রদ্ধা, ভক্তি, তাজিম, আজমত সবসময় প্রদর্শন করা। এই 4টি পথ যারা অন্বেষণ করবে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, মন্দিরে মসজিদে পৌঁছতে পারবে। এই 4টি রাস্তা অন্বেষণ না করলে কি করা যাবে না? আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। 1 নাম্বার, নেককার পীর মুর্শিদের সহবতে থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে এবং আমলের দিকে অগ্রসর বানাইতে হবে। নাম্বার 2, রুহানি নূরের ঝলকের সময় নিজেকে উচ্চ সাহসিকতায় প্রকাশ করানো, উচ্চ সাহসিকতা দেখানো। এরপরে হচ্ছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাধনার সময় বিলম্ব হলেও এ সময় ধৈর্য ধারণ করা। 4 নাম্বার যেটা, আপন মুর্শিদের প্রতি সম্মান প্রদর্শন করা। এজন্য সাধনার জগতে আমল আছে। এই সাধনার জগতে আমল করার সময় কিন্তু গুরুর সহবত অবশ্যই নেবেন। গুরুর সহবত এবং মহব্বত ছাড়া কোনো আমলে আপনারা পা দিবেন না, তাহলে কিন্তু আমলে ফায়েজ হবে না। এই জন্য মুর্শিদের সহবতে সদা সর্বদাই থাকার চেষ্টা করুন এবং 4টি রাস্তা অন্বেষণ করুন। আমি বিস্তারিত আল্লাহ পর্যন্ত পৌঁছার যে 4টি রাস্তা রয়েছে খুব সহজ এবং সরল শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এখানে তুলে ধরেছি। আপনারা এই 4টি রাস্তা যদি অনুসরণ করেন তাহলে আমার বলাটা, আমার এখানে সময় দেওয়াটা খুব উপকারী হবে। আমি নিজেকে ধন্য মনে করবো। আর শুধু ভিডিও দেখলেন আর চলে গেলেন, বলতে পারলেন না কোনো কিছু, এটা আসলে মানুষের কাজ নয়, এটা অমানুষের কাজ। জ্ঞানবান মানুষ যারা হৃদয়ে লালন করবেন, হৃদয়ে ধারণ করবেন। আমি আমার মুরিদানদেরকে বলছি, প্রত্যেকটি কথা আপনাদের জন্য। আপনার হৃদয়ে লালন করুন, বাস্তবে পরিণত করুন এবং মুর্শিদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও যারা আপনারা আছেন অন্য তরিকার ভক্ত, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। আপন গুরু থাকলে গুরুর সহবত নিয়ে আপনারা এই রাস্তাগুলি অন্বেষণ করুন। কমেন্টসে মতামত জানিয়েন, ভিডিওতে লাইক দিন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর দরবার শরীফে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেলটিতে নিয়মিত চোখ রাখবেন। এই চ্যানেলে আমার ওয়াজ, আমার গজল, মুর্শিদি, জিকির সামা, অর্থাৎ তরিকত, আধ্যাত্মিক মারিফতের কথাগুলি এই চ্যানেলটিতে শুধু আপলোড করা হয় এবং জুমার আলোচনা সহ।
আপনারা নিয়মিত চোখ রাখবেন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং পরকালে যেন আল্লাহ মুক্তি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।